নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে 6 পয়েন্ট ঘরে তোলবার পর এবার তারা গুজরাটের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে তাদের ঘরের মাঠে, অর্থাৎ ক্রিকেটের নন্দনকানন এডেন গার্ডেন্সে। প্রথম দিন বাংলা দল ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নেমেই তাদের সংগ্রহ 244 রান, 7 উইকেট হারিয়ে। এর সঙ্গে ক্রিকেটের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ইডেনে গুজরাটের বিরুদ্ধে গ্রিন টপ উইকেটে প্রথমে ব্যাট করে প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ 7 উইকেটে 244 রান। বাংলার পক্ষে ক্রিজে রয়েছেন সুমন্ত গুপ্ত, তিনি 58 রান করে ব্যাট করছেন। এছাড়া সুদীপ ঘরামি 56 রান এবং অভিষেক পোড়েল 51 রান করেন। গ্রিন টপ উইকেট থাকায় 4 পেসার নিয়ে এই ম্যাচে খেলছে বাংলা দলে গত ম্যাচের সঙ্গে একটি পরিবর্তন হয়েছে। বিশাল বাটির পরিবর্তে দলে এসছেন শাহবাজ খান। ম্যাচ শেষে কি বলছেন বাংলার অভিষেক পোড়েল? দেখছিলাম ফিল্ডার, দেখছিলাম যেভাবে ওরা আমাকে ট্র্যাক করেছিল অফ স্টাম্পের বাইরে। তো আমি কভার ড্রাইভে 2টো 4 মেরেছিলাম, তো আমার মাথায় এসেছিল কি লেগ সাইডে ফিল্ডার কম ছিল, আর ওটা আমার মনে হয়েছিল যে ওই অ্যাট দ্য মোমেন্ট যে ওই শটটা আমার জন্য সেফ শট, ওই চান্স হাই রিস্ক অফ শট, সুইপ শট জানি, বাট আউট হওয়ার চান্সেস কম ছিল। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে, ঠিক আছে, এখান থেকে শেখা, জাস্ট সেকেন্ড ইনিংসই হয়েছে, এখনো 5টা ম্যাচ বাকি আছে, পরের ইনিংস আছে। ভালো পজিশনে আছি। 245 রান হয়েছে আমাদের। আমরা ভালো একটা, যেখানে মনে হচ্ছিল যে না, আমরা 250-র মধ্যে মেবি এদিক ওদিক হতে পারতো, বাট যেভাবে ব্যাটিং করেছে সুমন্তদা, যেভাবে ক্যারি করছে আকাশদীপ এখন, তো হোপফুলি কালকে ভালো একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সেশন যদি আমরা ভালো ব্যাট করি, 300 আমার মনে হয় গুড স্কোর। ভালো উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমার মনে হয়। পেস বোলারদের জন্য ইনিশিয়াল যেটা আমরা ইডেন গার্ডেন্সে অবভিয়াসলি প্রথম সেশন আর লাস্ট সেশনে যে বলের যে মুভমেন্ট থাকে ওটা তো রয়েছে। একটু মনে হলো উইকেটে লো হচ্ছে, বাউন্স ওরকম ভাবে পাওয়া যায় এখনো অব্দি দেখা যাচ্ছে। ওরা যেভাবে বল করেছে, মেবি আমাদের যে ফাস্ট বোলার আছে তারা হয়তো বাউন্স করাতে পারে। আমরা যতক্ষণ সেকেন্ড ইনিংস না হচ্ছে ততক্ষণ তো বলতে পারছি আর আনইভেন বলবো না, বাট কিছু কিছু বল দেখছি আমরা লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু বল আমরা দেখছি, অনেক ব্যাটসম্যান জাস্ট বেঁচেছে, অনেক বল লো হয়ে যাচ্ছে। তো হতে পারে যে ওদের কাছে ওরা হয়তো ওই পেসটা হয়তো পাচ্ছে না। আমাদের পেস বোলিং এটা অলমোস্ট 135-140 সবাই বল করে, তো সাই ভাই, আকাশদীপ, ঈশান দা, তো অবভিয়াসলি একটা ওই মোমেন্টটা আমার মনে হয় যে ওই জায়গাতে মেবি আমরা এক্সট্রা বাউন্স পেতে পারি। ডিপেন্ড করছে সেকেন্ড ইনিংস কেমন। ভালো উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমার মনে হয়। পেস বোলারদের জন্য ইনিশিয়াল যেটা আমরা ইডেন গার্ডেন্সে অবভিয়াসলি প্রথম সেশন আর লাস্ট সেশনে যে বলের যে মুভমেন্ট থাকে ওটা তো রয়েছে। একটু মনে হলো উইকেটে লো হচ্ছে, বাউন্স ওরকম ভাবে পাওয়া যায় এখনো অব্দি দেখা যাচ্ছে। ওরা যেভাবে বল করেছে, মেবি আমাদের যে ফাস্ট বোলার আছে তারা হয়তো বাউন্স করাতে পারে। আমরা যতক্ষণ সেকেন্ড ইনিংস না হচ্ছে ততক্ষণ তো বলতে পারছি আর আনইভেন বলবো না, বাট কিছু কিছু বল দেখছি আমরা লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু বল আমরা দেখছি, অনেক ব্যাটসম্যান জাস্ট বেঁচেছে, অনেক বল লো হয়ে যাচ্ছে। তো হতে পারে যে ওদের কাছে ওরা হয়তো ওই পেসটা হয়তো পাচ্ছে না। আমাদের পেস বোলিং এটা অলমোস্ট 135-140 সবাই বল করে, তো সাই ভাই, আকাশদীপ, ঈশান দা, তো অবভিয়াসলি একটা ওই মোমেন্টটা আমার মনে হয় যে ওই জায়গাতে মেবি আমরা এক্সট্রা বাউন্স পেতে পারি। ডিপেন্ড করছে সেকেন্ড ইনিংস কেমন। কৃষ্ণার উইকেট ভালো ছিল, ওরা একটু টায়ার্ড হয়ে গেছিল, বলে ওরা মিস করছিল না। লাঞ্চের পর আমাদের 10-12টা 4 বেরিয়েছে দুজনের থেকে। তো ওভারঅল জাস্ট একটা পার্টনারশিপ ছিল, দরকার ছিল ওই মুহূর্তে একটা ভালো পার্টনারশিপের, বিকজ ধর আমি একটা সাডেন মিস্টেক হয়ে গেছে ওর থেকে। তারপরে যে এসেছিল ওটাই কথা ছিল যে আমাদের পার্টনারশিপ করাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বেঙ্গল ভালো সিরিজ যেতে পারে। হয়েছে, বাট অল্প হয়েছে, নট স্যাটিসফাইড, বাট হ্যাঁ একটা জায়গায় এসছে টিম। হোপফুলি কালকে আরো ভালো হবে। আমি নিজে মনে করি যে যত রেসপন্সিবিলিটি আসবে তত আমি ফিল করি যে আমার জন্য ভালো। অ্যাজ আ প্লেয়ার
মেবি আমার মনে হয় আমি একটু হালকা থাকি, বাট অ্যাজ এ রেসপন্সিবিলিটি যখন আসে আমার কাছে ভাইস ক্যাপ্টেন ও ক্যাপ্টেন, তো আমার মনে হয় সেই জিনিসটা আমার জন্য ভালো, বিকজ প্রেশার নিতে ভালো হয়। যখন আমি প্রেশারে পড়েছি তখন তখন পারফর্ম বেরিয়েছে আমার দিক থেকে। তো আমি এটাকে পজিটিভ ওয়েতে নিচ্ছি যে আমার রেসপন্সিবিলিটি দেওয়াও আমি সেটা ইউটিলাইজ করে রাখবো। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে 3 আন্তর্জাতিক খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেস ও হকি তারকা দিলীপ তির্কেকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হলো। শুক্রবার রাজারহাটে এক অনুষ্ঠানে তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। বিভিন্ন বিভাগে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেস এবং দিলীপ তির্কে। ফুটবলার সুভাশিস বসু বর্ষসেরা নির্বাচিত হলেও তিনি গোয়ায় সুপার কাপ খেলতে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তবে এসেছিলেন বাংলার বর্ষসেরা ক্রিকেটার আকাশদীপ সিং, তাকে পুরস্কৃত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বহু পুরনো জার্নালিস্ট আছে যাদের ক্যারিয়ার আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে জুড়ে আছে, পেছনে আছে, আমি দেখতে পাচ্ছি। তাদের চুল কারোর সাদা হয়েছে, যদিও আমার এখনো হয়নি। তাই তাদের আমার ক্যারিয়ারের সাথে তাদের জীবন এগিয়েছে। এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি আসতে পেরে খুব আনন্দিত। তার কারণ যেটা অর্ক বলল যে 2000 আমি জানি না এক্স্যাক্টলি কত, 17 বছর বয়স, তখন আমার প্রথম আমি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে বর্ষসেরা প্লেয়ার পাই। তখন এত জাঁকজমকভাবে হতো না, তখন কলকাতার ময়দানে কোণে ওই স্পোর্টস জার্নালিস্ট ক্লাব টেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হতো। তখন ক্রিকেটই ছিল এরম, এত অর্থ ছিল না, এত কী বলবো, এত ফলোয়িং ছিল না, যেটা সময়ের সাথে সমস্ত কিছু এগোয়ে পাল্টায়, ক্রিকেটও এগিয়েছে আর ভালোর দিকে এগিয়েছে। তাই আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে আমার অনেক অনেক ধন্যবাদ তাদের। সবচেয়ে বেশি ধন্যবাদ 10 বছর বয়সের ওই চেস প্লেয়ারকে, সে আছে কি না আমি জানি না, আছে ওখানে। তো 10 বছর বয়সের চেস প্লেয়ারের এই অ্যাওয়ার্ড পাওয়া, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস ওকে। আর আশা করব যে ভবিষ্যতে চেস যেমন ভারতের একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্পোর্ট, বাংলা থেকেও গ্র্যান্ড মাস্টার হবে, শুধু গ্র্যান্ড মাস্টার না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সময়ের সাথে। হ্যাঁ, এখনও যদিও সে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট সিনিয়র লেভেলেও সময়ের সাথে সে হবে। প্রতিটি অ্যাওয়ার্ডইকে মনে রাখবেন, যে কোনো অ্যাওয়ার্ড হচ্ছে তার রেকগনিশন সারা বছরের পরিশ্রমের জন্য, সারা বছরের সাফল্যের জন্য, কিন্তু তার সাথে এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত, যে এইখানে থেমে থাকলে হবে না। ইটস নট অ্যাবাউট 1 ইয়ার, বাট ইটস অ্যাবাউট আ ক্যারিয়ার। আশা করি আপনাদের এই প্রোগ্রাম ভালো লেগেছে। খুব সুন্দরভাবে অর্গানাইজড এই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই প্রোগ্রাম। জার্নালিস্ট আর প্লেয়ার, একটা প্লেয়ার ক্যারিয়ারে বলছি, একটা অ্যামেজিং সম্পর্ক, রাগ, এক্সপেকটেশন, কমপ্লেন, এই সব নিয়েই, কিন্তু কেউ কাউকে ছেড়েই যেতে পারে না। ইটস লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হ্যাঁ, মানে ইউ লিভ ইন দ্য সেম প্লেস উইথ লট অফ কমপ্লেন, বাট ইউর হ্যাপি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তাই খেলার পরে, খেলা ছাড়ার পরে অ্যাকচুয়ালি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানগুলো অনেক বেশি উপভোগ করা যায়, কারণ জানি কালকে সকালে তোমার ড্রাইভ আর পুল আর কাট নিয়ে কেউ সমালোচনা করবে না। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। বছরের পর বছর এই প্রোগ্রাম চলবে, বছরের পর বছর বিভিন্ন মানুষ আসবে, অ্যাওয়ার্ড পাবে। এই জন্যই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই প্রোগ্রাম করে। সিএবির সাপোর্ট থাকবে। আমি শুভেনবাবুকে বলেছি গত সপ্তাহে যে ভবিষ্যতে সিএবির ইডেন গার্ডেন্সে যদি ওনারা এই অ্যাওয়ার্ড সেরেমনি করতে চান, কারণ খেলার অ্যাওয়ার্ড খেলার মাঠে হলেই ভালো হয়, তাই যদি করতে চান সিএবি সমস্ত রকম সাহায্য করবে। সবাইকে শুভেচ্ছা। আমার ফ্লাইট আছে, আমি বাইরে যাব কাজে, তাই সবাইকে আমার অনেক শুভেচ্ছা। A complete honor to be here back home in Kolkata with the CSJC, the journalists of our very own city. I can say that Saurav and myself have been very lucky to have your support over the last 5 decades. When we were juniors playing out of West Bengal, out of Kolkata, our dreams were to play on the big stages. And through the last 4 decades that I've played tennis for India, my heart has always been in Kolkata.
As much as my dream was to emulate my Baba, my late Baba who won an Olympic medal, I wanted to prove that every young Indian girl and every young Indian boy could be an Olympic champion. But I'd also like to show gratitude to this young man who now has not only captained India in cricket, not only led the BCCI, but it's very unique that we both have come back to our roots to support tennis and cricket right here in West Bengal. আগামী 9 নভেম্বর কলকাতায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা সাইক্লোথন। ফিট ইন্ডিয়া, পূর্বাঞ্চলীয় সাই এবং লোহা ফাউন্ডেশনের উদ্যোগে বিধাননগরে হবে এই সাইক্লোথন প্রতিযোগিতা। কোল ইন্ডিয়া কলকাতা সাইক্লোথন বিধাননগরের বিভিন্ন রাস্তায় হবে। অংশ নেবেন বহু প্রতিযোগী। শুধু সাইক্লিং নয়, থাকছে ম্যারাথনও। উদ্যোক্তাদের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। হাজির ছিলেন পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লক্ষণ দুঙ্গারি। কি বলছেন তিনি? উদ্বোধন হয় এই সাইক্লোথনের জার্সিও। Sai Kolkata, in partnership with Coal India and Aloha Foundation, is organizing first ever of its kind Kolkata Cyclothon on 9th of November in Kolkata. So far we have a good response for the registration portal, and we are expecting close to 1,000 people in the cycling event, and another 1,000 people to participate in the 5-kilometer run. রামকৃষ্ণ মিশনের সঙ্গে এবার জড়িয়ে গেল ইস্টবেঙ্গলের নামও। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎকে আলো দেখানোর মহতী উদ্যোগে পা বাড়ালো ইস্টবেঙ্গল ক্লাব। স্কুল অফ এক্সিলেন্সের পদক্ষেপকে সামনে রেখে তারা সূচনা করে ফেলল রামকৃষ্ণ মিশনের অনুপ্রেরণায় পুরুলিয়ার বরণডাঙ্গার ফিনিক্স স্কুল অফ এডুকেশনের সঙ্গে। ফিনিক্স স্কুল অফ এডুকেশনের মতো বাংলা তথা ভারতের ফুটবলের ক্ষুদে প্রতিবাদে পূর্ণতা দেওয়াই ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান লক্ষ্য। আর তাই শনিবার জনজাতি অধ্যুষিত পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এর দীপ্ত পদচারণা শুরু হয়ে গেল পুরুলিয়ার ফিনিক্স স্কুল অফ এডুকেশন। তাদের মাঠে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুবিধানন্দজি মহারাজ। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে হাজির ছিলেন সচিব রূপক সাহা। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি ও ফাল্গুনী দত্ত। তাদেরও সম্মানিত করা হয়। মহারাজ ইস্টবেঙ্গলের স্কুল অফ এক্সিলেন্সের জার্সি এবং বল তুলে দেন আগামীতে এখানেই অনুশীলন করতে চলা শিক্ষার্থীদের হাতে। It's a really wonderful moment for East Bengal Club, and I think the same way it's a lovely moment for Phillips School of Education too, that the project School of Excellence from East Bengal Club has arrived here in Purulia, and this is the first initiative by East Bengal Club outside that club premises. And we have famous East Bengal captain Bikash Maji and East Bengal captain Falguni Datto along with us to do the honor today to inaugurate the whole thing. And the initiative will be blessed by General Secretary of Ramakrishna Mount and Mission Swami Subhiranandaji Maharaj will be joining shortly with us to bless this project. At the same time, I'll tell all the youngsters present here that this is a great opportunity for you all. Playing football is a great thing. You know what Swamiji said? Gita Path korar cheye
football khela bhalo. And the intention behind that is not to, read Gita. The intention was to, make yourself stronger in spirit, in your physical abilities and in mind. So, by training yourself through this football, training, what School of Excellence is going to teach you, that will make you more agile, more powerful, and at the same time more innovative. That's because East Bengal Club is known for their struggle, their fight, and win the battle. I hope you'll take most of it from the coaches. They will come and train you, and one day we'll get some proud players from here. We'll play for East Bengal Club and we'll play for India. Joy East Bengal! ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।